এ ধরনের খবরও কোথাও কোথাও এসছে যে বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশন হয়েছে, সেখানে এনসিপি 8টি সিটের বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পেরেছে বিএনপির সঙ্গে। আসলেই কি এইসব এগুলো সত্যি, নাকি এগুলো গুঞ্জন, নাকি এনসিপি আসলে এককভাবেই নির্বাচন করবে? আসলে অফকোর্স এগুলো সব গুঞ্জন। একটা অবসেশন আছে যে শুধু এনসিপিকে নিয়েই ভাবা, এনসিপিকে নিয়েই গসিপ তৈরি করা, এনসিপি কার সাথে গেল, এনসিপি জামাতের বি টিম, এনসিপি বিএনপির সাথে ভাগ বটাতে চলে যাচ্ছে। সব কিছুই একটা প্রমাণ যে আলটিমেটলি এনসিপি একটা তৃতীয় একটা ফোর্স হিসেবে বিপ্লব পরবর্তী আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যে প্রাসঙ্গিকতা সেটারই একটা উদাহরণ। তো আমি এটা ক্যাটাগরিক্যালি বলতে পারি যে এনসিপি কখনোই ইনশাআল্লাহ নির্বাচন কেন্দ্রিক বা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকে অগ্রাধিকার দেবে না। আবার আমাদেরকে রাজনৈতিকও থাকতে হবে, সেজন্য হয়তো আমরা প্রিম্যাচুয়ারলি অনেক কথা আমরা বলবো না। যেমন জুলাই সনদের উদাহরণটা আপনারা দেখতে পারেন, যে এটা এই কাগজের মূল্যই হয়তো নাই, যে জিনিস লেখা হয়েছে জুলাই সনদে। এটা আমরা নিশ্চিত করেছি যে আলটিমেটলি আমরা শুধু তথাকথিত একটা ঐক্যের নামে একটা সনদে গিয়ে আমরা সাইন করে ফেলবো, সে জিনিসকে আমরা গুরুত্ব দেইনি। যদিও জুলাই সনদের মূল প্রপোনেন্ট কিন্তু আমরাই ছিলাম, কিন্তু আমাদের ভেতরে ওই সিনসিয়ারিটিটা ছিল যে আলটিমেটলি এত রক্ত, এত ত্যাগ তিতিক্ষার পর আমরা আসলেই কাঠামোগত পরিবর্তনটা চাই। আপনি প্রথম যে প্রশ্নটা অবতারণা করেছিলেন এবং তুষার ভাই অনেক সুন্দর করে একটা হিস্ট্রি দিলেন, যে আসলে উনি এগ্রি করলেন যে মূলত আমাদের গণতন্ত্রে একটা বিরাট সমস্যা হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। না, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মূল যে জায়গাটা একটা গণতন্ত্রের, সেটা হচ্ছে প্রতিষ্ঠান। এবং আমরা সেই প্রতিষ্ঠান নিয়েই আমরা কথা বলছি। আমরা বলছি এই প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কার হতেই হবে এবার, না হয় আমরা এই ধরনের সমস্যা বারবার আমরা এই যে এতগুলা সংস্কার কমিশন, তারপরে ঐক্যমত কমিশন, গত 1.5 বছরের প্রায় আলোচনা, তাতে করে মৌলিক সংস্কার হয়নি। এটা তো আমরা ফাইনাল ক্লাইম্যাক্সে পৌঁছেছি। আমরা মেক শিওর করতে চাই যে আগামী নির্বাচন যেন তথাকথিত আরেকটা নির্বাচন এবং ক্ষমতার পালাবদলের একটা ইভেন্ট না হয়। এই জন্য আমরা এখনো জুলাই সনদের উপর চেয়ে আছি কিভাবে আদেশটা আসবে, আদেশ আসার পর গণভোটটা কখন হবে, এবং আলটিমেটলি আগামী নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পালাবদলের নির্বাচন হতে পারবে না। আমরা চাই একটা গণভোট হোক, গণভোট হওয়ার পর এই যে মানুষের যে আকাঙ্ক্ষা যেটা প্রতিভাত হয়েছে, যে আমরা আসলেই কাঠামোগত সংস্কারটা চাই, যাতে এই রাষ্ট্রে যে নাগরিকরা আছেন গত 54 বছরে যে ঐক্যমতে বা যে সিস্টেমে আমরা পৌঁছাইতে পারিনি, যে শাসন ব্যবস্থা এখনো পর্যন্ত শুধু জনমানুষের সবকিছু লুটেপেটে খেতে চায়, একটা পলিটিক্যাল সিস্টেমের মাধ্যমে রাজনীতি করে রাষ্ট্রে যাওয়া মানে হচ্ছে আপনার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলা, এক শ্রেণীর মানুষ শুধু ধনী হওয়া আর গরিব যারা আছে তারা শুধু আরো তলিয়ে যাওয়া। আমরা এই সিস্টেমটার পরিবর্তন চাই এবং পুরো আপামর জনগণ তাকিয়ে আছে যে এবার হয়তো ডেফিনেটলি পরিবর্তন আসবে। এবার যেন শুধু ওই 3 জোটের রূপরেখার মতো বা অন্যান্য ঘটনার মতো শুধু একটা সাধারণ একটা পরিণতি না হয়।